ওকে, গত ক্লাসে আমরা দেখছি অনসাইট স্পিক বা অন পেজ স্পিক। অন পেজ স্পিক আমরা প্র্যাকটিস করছি। আপনাদের সবার কি ওয়েবসাইট আছে? স্যার আছে। স্যার আপনারা কি আছে। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে কি কন্টেন্ট দিয়ে কি অন পেজ স্পিক করা ট্রাই করছিলেন? পড়েছিলাম স্যার, কিন্তু অত ভালো পারি নাই, আপনি যেমন সুন্দর দেখাইছিলেন। আমার মতো সুন্দর করতে হলে তো সময় লাগবে। ট্রাই করতে থাকেন, সমস্যা নেই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার ফ্রি ওয়েবসাইটে করব না প্র্যাকটিস? অবশ্যই আপনার পেজ ডোমেইন হোস্টিং নিয়ে যদি ওয়েবসাইট বানান, সেটাতেও করতে পারবেন। ফ্রি ওয়েবসাইট এটা হচ্ছে অফসাইট ছিল শেষ। এবার হচ্ছে আমরা বিল্ডিং ফিউচার ট্রেন্ডস এন্ড এথিক্যাল লিখবি। আমরা ব্যাকলিংক। আচ্ছা, ব্যাকলিংকের কিছু নাম আছে নির্দিষ্ট। কেউ কেউ বলবে হচ্ছে ব্যাকলিংক, কেউ বলবে হচ্ছে লিঙ্ক বিল্ডিং, কেউ কেউ বলবে হচ্ছে অবজেক্ট এসইও। এরকম যে যেটাই বলুক, কাজ কিন্তু একটাই। আপনারা কথার কথা দেখলেন যে হচ্ছে এখানে টপিক দেওয়া আছে হচ্ছে লিঙ্ক বিল্ডিং। সো কেউ কেউ যদি বলবে যে আমাদের ব্যাকলিংক করতে, সেক্ষেত্রে আপনারা বুঝতে অসুবিধা হবে। আবার কেউ কেউ যদি বলে যে হচ্ছে অবজেক্ট করেন, সেক্ষেত্রে আমার মিস্টেক না হোক তার জন্য কিন্তু সেম। ঠিক আছে, অবজেক্ট এসইও যা লিঙ্ক বিল্ডিং তাই কোনোভাবে ব্যাকলিংক। এবার ব্যাকলিংকের কিছু টাইপ আছে। ব্যাকলিংকের কিছু টাইপ আছে, যেমন কেউ কেউ করতে পারে যে হচ্ছে টু ফলো ব্যাকলিংক করে দাও। কেউ কেউ ডু ফলো নো ফলো আমি বোঝাতে, তার আগে আমি টাইপ দুটা দিব। একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো। ডু ফলোটা কি? ডু ফলোটা জানার আগে ব্যাকলিংক সম্পর্কে আপনাদের মনে হয় গত ক্লাসে ওই যে এক্সটার্নাল লিঙ্কের ব্যাপারে বলছিলাম না, এক্সটার্নাল লিঙ্ক। Yes, স্যার। এক্সটার্নাল লিঙ্ক আমরা কি জানি ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং এই ওয়েবসাইট। স্যার আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না। স্যারের মেবি নেটওয়ার্কের সমস্যা স্যার, কথা ফুললি আসতেছে না, ক্লিয়ার আটকে আটকে আসতেছে। নেটওয়ার্কের উপর সমস্যা হওয়ার আটকে আটকে যাচ্ছে কথা। আচ্ছা, একটু দাঁড়ান। এক মিনিট। না, এই যে এক ভিডিও লাগাই দিলাম, এই ক্লাসটা শেষ করছি ক্লাস শেষে বাতাসে বলে তো কথা কিরকম করে চাপ ছোট না। আচ্ছা, এবার দেখেন তো ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক, এবার ক্লিয়ার, এবার ঠিক ক্লিয়ার আছে। শোনা যাচ্ছে। এটা জি জি হচ্ছে শোনা যাচ্ছে। নেটওয়ার্কের ইস্যু না, তো ওই যে ফ্যানের পাওয়ার দেওয়া ছিল Yes, বেশি, স্যার। যার কারণে এই শোনা সমস্যা যাচ্ছে। হয়। ওকে, ব্যাকলিংকটা একটু বুঝি। সোজা কথা, আমার এই ওয়েবসাইটকে অন্য কেউ যদি লিংক দেয়, সেটাই হচ্ছে ব্যাকলিংক। এক্সটার্নাল লিংক যেটা হয়, এইখান থেকে আমরা এক্সটার্নাল লিংক দেখতে পারি। ঠিক আছে, এইখান থেকে যে আমরা এক্সটার্নাল লিংক দেখতে পারি, আমার ওয়েবসাইট এটা হবে এক্সটার্নাল লিংক। আর যে অন্য ওয়েবসাইটকে আমি লিংক দিব, ওই ওয়েবসাইটের জন্য হবে এটা হচ্ছে ব্যাকলিংক। বোঝেন নাই কে কে তাই কর।
যেমন স্যার আবার বলুন। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি এই লিঙ্কটা দেখে, যেমন হচ্ছে এইটা একটা, এটা কিন্তু লিঙ্ক, তাই না? এটা লিঙ্ক না একটা? এটাতে ক্লিক করলে দেখেন অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, drip.com, drip.com এ আসছে। এটা তো আর আমার ওয়েবসাইট না। ওয়েবসাইট হচ্ছে কথার কথা এটা আমার, বাট আমি লিঙ্ক দিছি হচ্ছে এই ওয়েবসাইটকে। এখন এই লিঙ্ক আমার ওয়েবসাইটে থাকা অবস্থায় হয়েছে আমার জন্য এক্সটার্নাল লিঙ্ক, আর এই ওয়েবসাইটটা যে পাইছে তার জন্য হয়েছে কি ব্যাক লিঙ্ক, অথবা অফ পেজ এসইও, অথবা লিঙ্ক বিল্ডিং। এবার ক্লিয়ার? স্যার আর একবার বলেন। আচ্ছা, আমরা তো অন পেজ এসইও করছি, অন পেজ এসইওর মধ্যে আপনার ইন্টারনাল লিঙ্ক বসাইছি, এক্সটার্নাল লিঙ্ক বসাইছি, গত ক্লাসে সেটা আমরা দেখছি। এখন এক্সটার্নাল লিঙ্কের যে ব্যাপার, এক্সটার্নাল লিঙ্ক মানে অন্য একটা ওয়েবসাইটকে রিসোর্স হিসেবে ব্যবহার করে লিঙ্ক দেওয়া, আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইটের কোনো একটা ওয়েব পেজকে লিঙ্ক দেওয়া। এখন এক্সটার্নাল লিঙ্ক, আমি অন্য একটা ওয়েবসাইটকে যে লিঙ্ক দিলাম, এইখানে হচ্ছে 6.5 ট্রিলিয়ন, এই লিঙ্কটা দিছি হচ্ছে অন্য ওয়েবসাইটকে, কারণ এই ট্রিলিয়ন এটা হচ্ছে একটা রিসোর্স। আমি চাই যে মানুষ আসলে যে এখানে যে কমার্স সেলস এত ট্রিলিয়ন হচ্ছে 2023 সালে হিট করছে বা প্রেডিক্ট করছে, ঠিক আছে? But এই রিসোর্স হিসেবে যে আমি একটা অন্য ওয়েবসাইটে লিঙ্ক দিলাম, আমার এই ওয়েবসাইট থ্রুতে যে লিঙ্ক দিলাম, এটা আমার জন্য হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, আমার এই ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল লিঙ্ক। এখন এইখানে যে ওয়েবসাইটের লিঙ্ক দিছি, মানে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, তার মানে এই drip.com এর জন্য হইছে হচ্ছে ব্যাকলিঙ্ক, মানে এইখানে অথবা অন্য একটা পেজে আমরা যে আলাদা আলাদা ওয়েবসাইটের লিঙ্ক দিব, ওইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। আমি আর একবার বলছি, যে কোনো ওয়েবসাইট, এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং বিডি অথবা আপনাদের ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আপনারা যখন এক্সটার্নাল লিঙ্ক ইউজ করবেন, এক্সটার্নাল লিঙ্ক মানে অন্য ওয়েবসাইটের লিঙ্ক না, যখন অন্য ওয়েবসাইটকে লিঙ্ক দিলেন তখন সে একটা ব্যাকলিঙ্ক পেল আপনার কাছ থেকে। আর আপনি যে এই এই ওয়েবসাইটে যে বসাইছেন, আপনার ওয়েবসাইট থেকে হইলো হচ্ছে কি এক্সটার্নাল, আর যে লিঙ্কটা পাইলো এই হচ্ছে একটা ব্যাকলিঙ্ক পাইছে। আমরা যখন ব্যাকলিঙ্ক চেক করব এই ওয়েবসাইটে কয়টা ব্যাকলিঙ্ক আছে, তার মানে এখানে চেক দিলে আমরা পাবো যে এই ওয়েবসাইট থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক তাকে দিছি। তার মানে কি আমার ওয়েবসাইটে তো গুগলের বট আসতেছে, ক্রলার আসতেছে, আসার পরে এই লিঙ্ক যখন প্রোভাইড করবে, তার মানে কি আমি রেফার করছি, এই ওয়েবসাইটকে রেফার করছি যে হ্যাঁ এই ওয়েবসাইটকে, ওই ওয়েবসাইটে এই তথ্যটা আছে। তার মানে তার জন্য হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কেন করতে হয়? ব্যাকলিঙ্ক হচ্ছে অথরিটি বিল্ড আপের জন্য করতে হয়। এখন আমি যে সুপারিশ করছি, ব্যাকলিঙ্ক মানে সুপারিশ করা, কারণ আমি অন্য ওয়েবসাইটকে সুপারিশ করতেছি, তার মানে গুগল বুঝতে পারছে যে আমার মতো একটা ওয়েবসাইট যে অন্য একটা ওয়েবসাইটকে সুপারিশ করতেছি, এটা পজিটিভ দিক নেয়, এটা হচ্ছে ওয়েবসাইটের অথরিটি বিল্ড করতে সাহায্য করে, এটা ওয়ান কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টর, সব দিক থেকেই প্রায়োরিটি পায়, মানে গুগলকে চেনায় ভালো করে। এখন আপনাকে যদি মনে করেন যে আমরা 50 জন মিলে সুপারিশ করি যে হ্যাঁ এটা ভালো, এখন আমাকে যে বলছেন যে আপনি সুপারিশ করছেন হ্যাঁ এটা ভালো, তার মানে কি আমার অথরিটি বাড়তেছে না আস্তে আস্তে? এইটাই হচ্ছে ব্যাকলিং। এবার বোঝেন নাই কে কে বলেন? আমরা ব্যাকলিং যখন করবো তখন আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, ব্যাকলিংটা বুঝলাম। এখন ব্যাকলিংকের মধ্যে ধরন আছে। এই ব্যাকলিং দুই রকম ভাবে হয়, টাইপটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিং। ডু ফলো ব্যাকলিংটা কি? ডু ফলো ব্যাকলিং হচ্ছে যেমন, আমরা একটু এখানে কই গেল ওটা, এটা, এটা ডু ফলো বা নো ফলো, এটা কিভাবে চেক করব? এটা চেক করার জন্য একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা হচ্ছে যে এইটা। হুম। আচ্ছা, এখানে ব্যাপারটা ক্লিয়ার করেন। দেখেন এখানে যে বক্সের মধ্যে এটা হচ্ছে যে গ্রিন, মানে একটা কালার দেখেন,
এখানে যে গ্রিনের মতো কালার না, যখন এই যে এইরকম কালার আসবে আপনি একটা এক্সটেনশন ইউজ করবেন। এক্সটেনশনের নাম হচ্ছে নো ফলো। এটা এটা এক্সটেনশনটা করবেন কি, যে ধরেন হচ্ছে নো ফলো স্টিকার্স ক্রোম এক্সটেনশন, এটা দিয়ে দেখে ওয়েব স্টোরে প্রথমে এটাতে যাবেন, যাওয়ার পরে এই যে নো ফলো যে এক্সটেনশনটা, এটা হচ্ছে আপনার আমার এখানে ইনস্টল দেওয়া আছে বা অ্যাক্টিভ করা আছে, যার কারণে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। আপনাদের থাকবে না, এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন, হ্যাঁ। অথবা আপনারা আরেক ভাবে দেখতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট ইন্সপেক্ট করার পরে এখানে দেখবেন যে টার্গেট ব্ল্যাঙ্ক। এখানে যদি নো ফলো না থাকে এইটাতে, শুধুমাত্র এইটুকু, এই যে এই স্টাইল থেকে এইটুকুর মধ্যে যদি নো ফলো থাকে, তাহলে ভাববেন যে নো ফলো। আর যদি কিছুই না থাকে তাহলে ভাববেন যে ডু ফলো ব্যাকলিঙ্ক। এবার নো ফলো আর ডু ফলো ব্যাকলিঙ্ক কি, এটা একটু বুঝি। ডু ফলো ব্যাকলিঙ্ক মানে গুগলের বট যখন আসবে আপনার ওয়েবসাইটে, এটা আমি আপাতত একটু ডিসেবল করে নেই, অপশন, এটা হচ্ছে ডু ফলোটা ওপেন করি, আর যখন নো ফলো থাকবে, নো ফলো প্রিভিউটা আসবে হচ্ছে রেড কালার। নো ফলো প্রিভিউটা রেড কালার, আমরা যখন একদম লাইভ করবো ওই সময় দেখা দিবে। একটু পরে ব্যাকলিঙ্ক করবো একদম লাইভ, ঠিক আছে। সেভ দিলাম। ওকে, ট্রুকলারটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন গুগল বট বা ক্রলার আসবে, আসার পরে আমি আগেই বলছিলাম যে গুগলের ক্রলার ভিজিট করে হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট। তার মানে কথার কথা ধরেন এই পেজে আসলো, আসার পরে কি করবে, এই এইটুকু করবে, করে এই লিঙ্কের মধ্যে যাবে, ঠিক আছে। এই লিঙ্কের মধ্যে গুগলের বট যাবে। এইবার যদি এই লিঙ্কটা, যদি এই লিঙ্কটা হচ্ছে ডু ফলো হয়, যদি এই লিঙ্কটা ডু ফলো হয়, তখনই শুধুমাত্র এই বটটা এটার মধ্যে যাবে, ব্যাকলিংকের ক্ষেত্রে কিন্তু। ব্যাকলিংকের ক্ষেত্রে কিন্তু এটা, তার মানে যে এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে এটা, ব্যাকলিংকের ক্ষেত্রে এটা যদি ডু ফলো হয়, তার মানে গুগলের বট এই লিঙ্কের মধ্যে যাবে। আর যদি নো ফলো হয় তাহলে এই লিঙ্কের মধ্যে যাবে না, গেলেও লিঙ্ক জুস পাস করবে না। জুস মানে একটা শক্তি। আপনার এই ওয়েবসাইটের কিছু সংখ্যক শক্তি এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, কারণ আপনি রেফার করছেন। তার মানে যখন এটা এটা ডু ফলো আমরা কিন্তু চেক করে দেখছি, এটা ডু ফলো আমরা চেক করে দেখছি। তার মানে গুগল যখন আসবে, আসার পরে গুগলের বট যখন আসবে, আসার পরে এই লিঙ্কের মধ্যে অবশ্যই ভিজিট করবে, কারণ এটা ডু ফলো লিঙ্ক। এটা যদি নো ফলো লিঙ্ক হইতো, নো ফলো লিঙ্ক হইলে যাইতো কিন্তু যে অথরিটি বা যে শক্তিটা, এই শক্তি হচ্ছে এখানে যাইতো। ব্যাকলিংক মানে ওই যে বলছিলাম যে শক্তি, কোন একটা ডোমেইনে, যে ডোমেইনের লিঙ্ক এখানে দেওয়া আছে ওই ডোমেইনকে অথরিটি বিল্ড করে, অথরিটি আস্তে আস্তে বাড়ে। অথরিটি স্কোর ওই যে বলছিলাম না, যে 1 থেকে 100 পর্যন্ত অথরিটি স্কোর, এই অথরিটি বাড়াইতে সাহায্য করে ডু ফলো লিঙ্ক। আর নো ফলো লিঙ্ক ওই যে শক্তিটা পুশ করে না, গেলে যাইতে পারে বাট শক্তিটা দেয় না। অথরিটি যে বিল্ড হওয়ার জন্য যে আলাদা শক্তি, জুস, লিঙ্ক জুস পাস বলে, এই লিঙ্ক জুসটা যাবে না। বুঝছেন, এই দুইটা সিস্টেমে কাজ করে। অনেকেই বলবে যে আমার ডু ফলো লিঙ্ক লাগবে। এইবার একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক কি কি পরিমাণ, মানে কত পার্সেন্ট ডু ফলো লিঙ্ক দরকার হওয়া উচিত, আর কত পার্সেন্ট হচ্ছে আপনার নো ফলো হওয়া উচিত। ডু ফলো হওয়া উচিত হচ্ছে 80%, ডু ফলো লিঙ্ক হওয়া উচিত। আমরা যখন ওয়েবসাইট অডিট করবো ওই সময় তো আমরা ব্যাকলিঙ্কও চেক দিতে পারবো, যে আমার কত পার্সেন্ট ডু ফলো ব্যাকলিঙ্ক আছে আমার ওয়েবসাইটে। ধরেন কথার কথা এই জায়গা থেকে আমি এই ওয়েবসাইটটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখি আপাতত ফ্রি টুলস দেখি ব্যাকলিঙ্ক
ব্যাকলিংক চেকার লেখা যদি সার্চ করি, এখানে যাই ওয়েবসাইটে আসার পরে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, এখানে চেক ব্যাকলিংক দিই। চেক ব্যাকলিংক দেওয়ার এখানে দেখবেন যে 5300টা ব্যাকলিংক আছে। তার মধ্যে 89% আছে হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, আর বাকি নো ফলো মনে হয় দেখাচ্ছে না। না, নো ফলো ফ্রিতে হয়তো দেখাচ্ছে না। আমরা বাকিটা এমনি মুখে মুখে হিসাব হিসাব করা যায়। ধরেন 11% আছে নো ফলো ব্যাক, মানে তার মানে এই ওয়েবসাইটের ব্যাকলিংক গুলো অনেক ভালো। এখন এখানে তাহলে এই যে 5.3 কে যে ব্যাকলিংক হয়েছে, হ্যাঁ, তার মানে আলাদা 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 ওয়েবসাইট থেকে আমার এই ওয়েবসাইটকে লিংক দিছে। যেমন এইখানে দেখেন কিছু কিছু ইয়ে আছে, মানে দিয়ে দিছে কয়েকটা ফ্রিতে, মনে হয় কয়েকটা দেওয়া আছে আর কি। আমার এই ওয়েবসাইটের নাম কি, ডিজিটাল মার্কেটিং বিডি, হ্যাঁ। এইবার এইখানে দেখেন এই পাশে যেগুলো না আছে, এই যে অ্যাঙ্কর অ্যান্ড টার্গেটেড ইউআরএল, এই পাশে যেসব ইউআরএল গুলো না আছে, এই ইউআরএল কে লিংক দিছে হচ্ছে এই সব ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর হচ্ছে এটা এটা এগুলা। এরা যখন হচ্ছে এই ওয়েবসাইট কন্টেন্ট লেখছে না, অবশ্যই কন্টেন্ট লেখছে, কন্টেন্টের কোনো না কোনো জায়গাতে আমার এই ওয়েবসাইটকে লিংক দিছে। তার মানে তার জন্য হয়েছে এক্সটার্নাল লিংক, আর আমার এই ওয়েবসাইটের জন্য হয়েছে ব্যাক লিংক। বুঝছেন বিষয়টা? এখন এটা খুঁজে বের করতে সময় লাগবে, আমরা পেজ টুলস দিয়ে দেখবো। ঠিক আছে, আমরা পেজ টুলস দিয়ে দেখবো। যদি কোনো পেজ থাকতো তাহলে আরো 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 খুব দ্রুত বের করা যাইতো। যেমন এটা দেখতে দেখি, এই যে দেখছেন লিঙ্ক কিন্তু বোঝার সাথে এটা আপনাদের করতে হবে, এটা নয়। এই যে ডিজিটাল মার্কেটিং বিডি .com, তার এই জায়গার ডিজাইন অলরাইট ডিজাইন, এই যে আমি দেখেন এখান থেকে আমি খুঁজে বের করতেছি। আমি খুঁজে বের করতেছি, এই নিচের দিকে দেখবেন মনে হয় থাকার কথা। এই যে ডিজিটাল মার্কেটিং বিডি দেখছেন, লিঙ্ক দিছে, এখানে যদি ক্লিক করি এই যে আমার এই ওয়েবসাইটে আসলো। তার মানে কি, এবার মনে হয় আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার কথা। এটা কিন্তু আমার ওয়েবসাইট, আর যেটা ছিল যেটা ছিল এই যে shit, কোনটাতে আমরা দেখছিলাম জানো, এটাতেই মনে হয় দেখছিলাম না। এই যে আরবান পেইন্ট সার্ভিস, আরবান পেইন্ট সার্ভিসে এইখানে আমাকে দিছে যে আমার ওয়েবসাইটের লিঙ্ক এখানে ইউজ করছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর লিঙ্ক দিছে আমার ওয়েবসাইটকে, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে আসতেছে। তার মানে তার জন্য হয়েছে এক্সটার্নাল লিঙ্ক, আর আমার জন্য হয়েছে ব্যাকলিঙ্ক। যার কারণে এইখানে যে আমি ব্যাকলিঙ্ক যে চেক করলাম 5000 কত যেন ব্যাকলিঙ্ক, তো ওই 5000 অত ব্যাকলিঙ্কের মধ্যে ওই একটা ওয়েবসাইট এরকম ভাবে চেক, মানে এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক আর কি। এবারে তো মনে হয় কিছুটা বোঝার কথা। এইরকম 5600টা ওয়েবসাইট আমাকে লিঙ্ক দিচ্ছে, যার কারণে এভাবে ব্যাকলিঙ্ক হচ্ছে, মানে আমাকে রেফার করছে। বুঝছেন? তো একটু কথা কন ভাই, স্যার বুঝছি। আর কে জি ভাইয়া বুঝেন না? জি ভাইয়া বুঝছি। এই কথা বললে ভালো লাগে, ভাই নয়তো এমন। ইন্টারনাল লিঙ্ক আর ব্যাক লিঙ্কটা আরেকবার বলেন। ইন্টারনাল লিংক হচ্ছে ইন্টারনাল লিংক হচ্ছে আপনার ওয়েবসাইটে ইন্টারনাল যাবে। স্যার, এক্সটার্নাল যেটা বললেন স্যার। আচ্ছা, এক্সটার্নাল লিংক, এই যে একটা ওয়েবসাইট, তাই না? আমরা এই যে যে একটা ওয়েবসাইটে গেছি, এই ওয়েবসাইট, এই ওয়েবসাইট যে আমাকে যে লিংক দিছে, আমরা যখন অন পেজ এসইও করি তখন একটা করে এক্সটার্নাল লিংক দেওয়া লাগছে, তাই না? একটা কিন্তু এক্সটার্নাল লিংক দেওয়া লাগছে। যখন আমার ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটে লিংক দিব, তখন আমার জন্য হবে হচ্ছে এক্সটার্নাল লিংক, আমার এই ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল লিংক। আর এই যে পাচ্ছে যাকে আমি দিছি তার জন্য হবে হচ্ছে ব্যাকলিংক।
এটা সেন্ড করি। এইবার চলেন আমরা কিছু ব্যাকলিংকের টাইপ বা ব্যাকলিংক কেমনে করে এটা দেখি। ব্যাকলিংকের কিন্তু অনেক কাজ আছে বুঝছেন। এর মধ্যে আছে হচ্ছে ব্যাকলিংকের কয়েকটা ধরন আমরা দেখি, সেটা হচ্ছে ওয়েব ওয়েব 2.0, তারপর আছে হচ্ছে আর্টিকেল আর্টিকেল সাবমিশন, তারপরে আছে হচ্ছে গেস্ট পোস্ট আছে, তারপরে আছে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক আছে, তারপরে আছে হচ্ছে এই তো এরকম টাইপের আরো আছে এই কয়েকটা। সোশিয়াল লিঙ্ক বিল্ডিং আছে, সোশ্যাল ব্যাকলিংক, এরকম টাইপের কিছু ব্যাকলিংক আছে। এখন আমরা কয়েকটা কয়েকটা দেখবো। তারপর আরো আছে হচ্ছে ফোরাম, পোস্ট, সোশ্যালের সামনে সোশ্যাল বুক মার্কিং, যেটা বলতে সোশ্যাল বুক মার্কিং ফোরাম পোস্ট, এরকমের কিছু টাইপ আছে, হ্যাঁ? এখন এর মধ্যে কিছু কিছু আছে হচ্ছে ফ্রি, কিছু কিছু আছে হচ্ছে পেইড। পেইড গুলো নিয়ে হচ্ছে আপনি যার যে ওয়েবসাইটে হচ্ছে আপনি লিঙ্ক দিবেন, টাকা দিয়ে লিঙ্ক দিতে হবে। ফ্রি যেগুলো সেগুলো হচ্ছে টাকা পয়সা কিছু লাগবে না। টাকা বলতে ডলার আর কি। তার মধ্যে এখানে আছে গেস্ট পোস্ট, যেগুলো একটু আপনারা সচরাচর নাম শুনবেন। এর বাইরেও কিন্তু আরো আছে অনেক, ওগুলান খুব একটা, যেমন হচ্ছে আরো ব্যাকলিংক আছে, তারপরে আছে হচ্ছে প্রেস রিলিজ আছে, ওগুলান বাদ দেন, ওগুলান অনেক হাই কোয়ালিটি ওসব। আহ, ওগুলান বাদ দেন, আপাতত আমরা এখানে থেকে কয়েকটা দেখি, যেমন যেগুলান আপনাদের একটু ডিমান্ডেবল। আবার আর একটা ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গাতে ব্যাকলিংক করলে কিন্তু স্প্যামি ব্যাকলিংক হিসেবে গণ্য হয়, ঠিক আছে? আপনারা ফ্রি যেগুলান ব্যাকলিংক ইউজ করবেন, ফ্রির মধ্যেও আহ, কিছু কিছু ব্যাকলিংক আছে সেগুলো স্প্যাম ব্যাকলিংক দেয়। স্প্যাম ব্যাকলিংক দিলে তখন আপনার স্প্যাম স্কোর, একটা ওয়েবসাইটে স্প্যাম স্কোর যখন বাইরে যায় তখন আবার ঝামেলা আছে। So, আমরা দু একটা ব্যাকলিংক আগে দেখি কেমনে করে। যেমন ধরেন কথার কথা ওয়েব 2.0, এগুলো হচ্ছে ফ্রি। তারপরে হচ্ছে আর্টিকেল সাবমিশন এর ফ্রি, টেস্ট পোস্ট এটা হচ্ছে পেইড, আর এগুলো কিছু কিছু ফ্রি আছে। আমরা দুই একটা দেখি, ব্যাকলিংকের ধরনটা জানে না, তারপরে আসলে মোটামুটি সব সহজ লাগে। যেমন আমরা ওয়েব 2 যদি নেই, ওয়েব 2, আমরা লিখি ওয়েব 2 ব্যাকলিং লিস্ট, কথার কথা আমরা ব্যাকলিংকের এখান থেকে ধরেন একটা লিস্ট দেখি যে কোন কোন ওয়েবসাইটে করা যায়। এখানে যদি আসি, এই যে এগুলা হচ্ছে ব্যাকলিংকে দিয়ে দিচ্ছে। আর একটা ব্যাপার, আর একটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হচ্ছে ব্যাকলিং কেন করব বলছিলাম। এইবার ব্যাকলিং করতে হবে হয়তো অন্য একটা ওয়েবসাইটে আমার লিঙ্ক থাকা মানেই আমি একটা ব্যাকলিং পাচ্ছি। এইবার কি টাইপের ওয়েবসাইটে আমার ব্যাকলিং আহ হইলে আমার জন্য ভালো, বা যে ওয়েবসাইটে আমার লিঙ্কটা বসাবো ওই ওয়েবসাইটের কি কি থাকতে হবে। যেমন ধরেন হচ্ছে আমরা ডিএপিএ শিখছি না, ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি যত বেশি থাকবে তত ভালো। বা এই কারণে ভয়েস আসতেছে, একটু মিউট করে। আচ্ছা, ডোমেইন অথরিটি যত বেশি থাকবে আমার ব্যাকলিংকটা তত হাই কোয়ালিটি হবে। ডোমেইন অথরিটি যখন কম থাকবে, ডোমেইন অথরিটি কি কি দেখবেন? ডোমেইন অথরিটি হাই দেখবেন, তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটের ট্রাফিক কত, ট্রাফিক থাকতে হবে হচ্ছে বেশি, হাই লিখবেন।
ট্রাফিক থাকতে হবে হাই, অথরিটি থাকতে হবে হচ্ছে হাই। ডোমেইন অথরিটি কিন্তু আমি বলছি একটা ওয়েবসাইটের শক্তি, যখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি ওই সময় কিন্তু বলছি ডোমেইন অথরিটি কি। একটা ওয়েবসাইটের ট্রাফিক কত এটা চেক করতে পারবেন, যে ট্রাফিক চেকার লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যেমন ধরেন এই ওয়েবসাইটের ট্রাফিক কেমন, এখানে কিন্তু আপনার এক্সাক্ট রেজাল্ট দিবে স্যার, ওরকম না। স্যার ট্রাফিকটা কি ট্রাফিক বলতে আপনি ভিজিটর আর কিছু জায়গা থেকে বুঝছেন, কতজন আমার ওয়েবসাইটে আসলো, মান্থলি একটা ভলিউম, যে মাসে আমার ওয়েবসাইটে এতজন লোক ভিজিট করছে আসছে। এখানে ধরেন ট্রাফিক হচ্ছে আহ কত, 2700, 2700 জন প্রতি মাসে এই ওয়েবসাইটটা ভিজিট করে, এই ওয়েবসাইটটা ভিজিট করে। তার মানে কি এই ওয়েবসাইটে কিন্তু মানুষ আসে। দেখেন ব্যাকলিংক কাজ করে কেমনে, আরেকটু ভালোভাবে বুঝেন। ধরেন এই ওয়েবসাইটে 2 থেকে 3 হাজার মানুষ আসে ভিজিট করতে, এবং 3 হাজার মানুষের মধ্যে 3জন হইলেও এই লিঙ্কে ক্লিক করে। আমি তো কয়েকবার ক্লিক করছি। 50 জন যদি ক্লিক করে এই লিঙ্কে যদি 50 জন ক্লিক করে, আমি আবার ক্লিক করলাম, তার মানে আমি অ্যাজ এ ট্রাফিক হিসেবে এই ওয়েবসাইটে চলে আসছি না, আসছি তো। তার মানে এই ওয়েবসাইটে ট্রাফিক বাড়তেছে। যখন একটা ওয়েবসাইটের ট্রাফিক হাই হইতে থাকে, তখন র্যাঙ্কিং ফ্যাক্টর ফ্যাক্টর একটা কে প্রাধান্য দেয় বেশি। এই ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে মানে গুগলের কাছে ট্রাস্ট হচ্ছে আস্তে আস্তে বেশি, অথরিটি আস্তে আস্তে বাড়তে থাকতেছে। এই ওয়েবসাইটে আসতেছে তার মানে হয়তো বা কোনো একটা ইনফরমেটিভ কিছু আছে, তাছাড়া তো মানুষজন আসতো না এখানে। সো ট্রাফিক নিয়ে আসার ক্ষেত্রেও আমাদের ব্যাকলিংক কাজ করে। কথার কথা এই ওয়েবসাইটে যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে, সেক্ষেত্রে আমি যে ট্রাফিক আসলাম, আমি একটা অ্যাড দেখলাম, সাইডে অ্যাড চলতেছে, সেখান থেকে এই ওয়েবসাইটে রেভিনিউ হচ্ছে, ঠিক আছে। অথবা এই ওয়েবসাইটের মূল লক্ষ্য কিন্তু এটা না। এই ওয়েবসাইটে দেখেন যে প্রাইজিং একটা মেনু আছে মেনু, এখানে যদি কিনি তারা হচ্ছে এটা কি ওয়েবসাইট, এটা কি টাইপের ওয়েবসাইট, এটা হচ্ছে ইমেল মার্কেটিং ওয়েবসাইট। সো এইখান থেকে আমি যদি এটা নেই, নিলে আমরা হচ্ছে যদি $39 কিনি, আমরা এত মানুষের কাছে দ্রুত আনলিমিটেড ইমেল সেন্ড করতে পারবো, ইমেলের সাপোর্ট পাবো, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। এখন আমি যে এই ওয়েবসাইটে আসতেছি, দেখেন আমি প্রাইসিং প্ল্যানের মধ্যে চলে গেলাম, তার মানে এই যে একটা মার্কেটিং হচ্ছে না, এই জন্যই মূলত মানুষ ব্যাকলিংক করে। রিসোর্স আপনাকে গুগলের কাছে আরো ভালোভাবে বোঝানো যে আপনি আছেন। এই দেখেন কেমনে বোঝানো, কথার কথা দেখেন, চ্যাট জিপিটির কাছে যাই। দেখি, আমার ওয়েবসাইট কিন্তু দিয়ে দিছে অলরেডি, বাট পিকচার দিচ্ছে না কেন? ওই যে আমার ছবি দিয়ে দিছে। এটা যদি একটু পেইড বা ভালো কোনো এআই কে দিতাম। আমাকে বলতেছে তার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের মধ্যে ছবি আছে, এই যে ছবি আছে। দেখেন এই যে রিসোর্স বাড়ানো আস্তে আস্তে এআই কিন্তু মনে করে চিনতেছে, এই যে রিসোর্স বাড়ানো, এটার জন্য ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলেন, ওয়েবসাইট অ্যাওয়ারনেস বলেন, সব কিছুতেই আপনার ওয়েবসাইটের জন্য ভালো হয়। ওকে, এবার দেখেন ওই যে বলছিলাম যে আপনি কোন কোন ওয়েবসাইট থেকে নেবেন, ডোমেইনের অথরিটি হাই হতে হবে, ট্রাফিক হাই হতে হবে। এবার এরা এই পাশে দিয়ে দিচ্ছে, দেখেন যে ডোমেইন অথরিটি 95,
তারপর হচ্ছে লিঙ্ক প্রোভাইড করবো হচ্ছে ফলো, মানে ডু ফলো লিঙ্ক। ইন্ডেক্সিং স্পিড মানে খুব দ্রুত এটা ইন্ডেক্স হবে। এইবার ধরেন কথার কথা, আমরা এই ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেবো, তাইলে তো ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? তার আমার লিঙ্ক সোজা কথা অন্য ওয়েবসাইটে থাকা মানে আমি ব্যাকলিঙ্ক পাচ্ছি। এবার যদি এই ওয়েবসাইটে কপি করি, কপি করার পরে পেস্ট করলাম medium.com, এইখানে আমি কোন একটা জিমেইল দেখবো, ধরেন হচ্ছে এইটা দিব। এখানে আসার পরে আপনারা ব্যাকলিঙ্ক করবেন, এটা একটা ওয়েবসাইট। বিশেষ করে ওয়েব 2.0 যেসব ওয়েবসাইট, এগুলানে হচ্ছে আহ, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ওয়েব 2.0 যেসব ব্যাকলিংকের ধরন হবে হচ্ছে ওয়েব 2.0, সেখানে আলাদাভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করে ওইখানে আপনার কন্টেন্ট দিতে হয়। কন্টেন্টের মধ্যে একটা লিঙ্ক, আমি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক লিখবো ওই লিঙ্কটা হচ্ছে পাবলিশ করে দিয়ে দেন ওইখান থেকে আমি একটা লিঙ্ক নেবো। আর আর্টিকেল সাবমিশন বলতে হচ্ছে একটা কন্টেন্ট থাকবে, আর্টিকেল পাবলিশ করার জন্য একটা অপশন পাবেন। যে আর্টিকেল লিখবেন, লেখার পরে সাবমিট করবেন ওই যে লিঙ্ক দিয়ে, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনি ব্যাকলিংক পাবেন। লাইভ দেখায় তাহলে এবার ধরুন medium.com, এইটা হচ্ছে অনেক নাম করা একটা ওয়েবসাইট। এখান থেকে আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক নিব। তাহলে কেমনি নিব? এখানে আসার পরে এখানে যে গেট স্টার্টেড, দেখি গেট স্টার্টেড এখানে এখানে একটু সাইন আপ করে নিতে হবে। আমি আপাতত আমার একদম মেইল নিয়ে সাইন আপ করে দিচ্ছি। সাইন আপ করার পরে এখানে দু একটা অপশন ইয়ে করে দিয়ে দিবেন, কন্টিনিউ করি। আমরা ফ্রি করবো, এখানে পেমেন্ট করে করা যায়। এখানে যদি আমরা প্লাস দেন তাহলে এখানে এসব ফিচার আনলক হবে, ঠিক আছে? আমরা যেহেতু ফ্রি করবো, কন্টিনিউ ফ্রি। এটা হচ্ছে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এবার এখানে আসার পরে আপনারা চাইলে এই প্রোফাইল থেকে, এখান থেকে আপনি যে ওয়েবসাইটের জন্য করবেন এখানে একটু নাম চেঞ্জ করে নেবেন। ধরেন কথার কথা আমি আমার ওয়েবসাইটের জন্য করতেছি, এখানে হচ্ছে দিয়ে দিলাম short bio। ধরেন হচ্ছে এরকম টাইপের কিছু একটা দিলাম। অথবা আমি এই content ধরেন এইটুকু আমি দিলাম। দেওয়ার পরে এখানে চাইলে আপনি পিকচার আছে চেঞ্জ করে দিবেন দরকার হয়। আর কোনো কথা কি হয়েছে আমার ওয়েবসাইটে? এটা সেভ করে রাখলাম, দেখলাম ব্যাপার না। এবার কি করবেন, এইটুকু ঠিকঠাক হইলে এখান থেকে যে রাইট আছে না ডান পাশে, রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইটেল দিবেন। এইবার লিখবেন কি?
এটা হচ্ছে বিষয়। আপনি যে ওয়েবসাইটের যে পেজের জন্য লিখবেন, আপনাদের এগুলো করতে তো মেলা সময় লাগে যাচ্ছে দেখতেছি। এই যে অবস্থা, আপনি তো কমপ্লিট করাই তো মুশকিল। আচ্ছা আমি বলি, একটা ওয়েবসাইটের কি কি থাকে? ডোমেইন থাকে না, রুট ডোমেইন যেটা, রুট ডোমেইন থাকে, আর হচ্ছে ওয়েব পেজ থাকে, ওয়েব পেজ থাকে অথবা পেজ থাকে, ওয়েব পেজ থাকে। এবার ব্যাকলিঙ্ক করা যায়, ডোমেইনের জন্যও করা যায়। ডোমেইন বলতে হচ্ছে একদম হোম পেজ, একদম এই হোম পেজের জন্য ব্যাকলিঙ্ক করা যায়। আবার চাইলে ধরেন আপনি হচ্ছে এই এই পেজের জন্যও করতে পারবেন। এটাতে ক্লিক করলে কিন্তু ইউআরএল চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। সার্ভিসের মধ্যে আমার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আছে। চাইলে আপনি এই লিঙ্কের জন্যও করতে পারবেন, আবার শুধুমাত্র এইটুকুর জন্য করতে পারবেন। যদি এই লিঙ্কের জন্য করেন, বুঝেন, যদি এই লিঙ্কের জন্য করেন, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, স্পেসিফিক পেজ। এই লিঙ্কের জন্য যদি করেন, তাইলে এইখানে কি পোস্ট আছে এই পোস্টের উপর বেস করে আপনার কন্টেন্ট লিখতে হবে। আর যদি এই লিঙ্কের জন্য করেন, তাইলে এই এটা হচ্ছে কোন নিশ নিয়ে করা ওয়েবসাইট, এটার উপর বেস করে লিখবেন। ধরেন এখানে আমি ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, হ্যাঁ। এখানে ধরেন মার্কেটিং সার্ভিস, ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আর এখানে যদি আমি গেছি, এটা হচ্ছে শুধুমাত্র কি বলছে এখানে, এসইও সার্ভিস। যদিও বা আমার ওয়েবসাইট কিন্তু সাজানো নাই, সব এআই তে লেখা। তো এখানে মানে এটা নিয়ে কাজই করা হয়, এটা কথা জাস্ট কি কোনো ব্যাপারে প্রশ্ন দিচ্ছে। তো আমি যদি এটা নিয়ে করি, তাহলে এসিও রিলেভেন্ট নিয়ে আমি হচ্ছে কন্টেন্ট লিখবো। আর যদি এটা নিয়ে লিখবো একদম ফুল ডিজিটাল মার্কেটিং, আমি ধরেন হচ্ছে হোম পেজের জন্য বা এই লিঙ্কের জন্য আমি ব্যাকলিঙ্ক করবো, তাহলে এটার জন্য আপনার কন্টেন্ট লিখতে হবে। এটা যে নিশের হোক, আপনি যে এই ওয়েবসাইট পাবেন এরকম না। যে কোনো ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের জন্য এটা প্রযোজ্য। আমি যেহেতু এই ওয়েবসাইটে করবো, সেক্ষেত্রে আমার এই কন্টেন্টের উপর বেস করে লিখতে হবে। আমি ধরেন আপাতত একটা লিখতেছি। লিখে কিছু দেয় কিনা, কারণ ধরেন অত ইংলিশ পারি না, তো ভুলভাল লিখে দিই। এআই তো আবার ঠিক বুঝে, এআই আমাকে লিখে দিচ্ছে সুন্দর করে, সমস্যা নেই। ধরেন একটা কন্টেন্ট দিল, এটা হচ্ছে একদম এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং নিয়েই পুরোটা লিখে দিছে। এটা টাইটেল দিছে, এই টাইটেলটা আমি যেমনি লিখছি আপনারা সেম ভাবে লিখবেন না কিন্তু, ঠিক আছে। আপনারা সুন্দর করে টাইম নিয়ে লিখবেন। ধরেন এখানে টাইটেল দিলাম, সিস্টেমটাকে বোঝেন তারপর দেখছি। টাইটেল দিলাম, আর এটা ধরেন হচ্ছে লেখা, এটা হচ্ছে লেখা। আমি এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে medium.com এটা কিন্তু অন্য ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে অন্য ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইটের লিংক থাকে, তাহলে এই ওয়েবসাইটের জন্য এক্সটার্নাল লিংক, আর আমার ওয়েবসাইটের জন্য ব্যাকএন্ড। আমি করতেছি হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য ব্যাকএন্ড। তাহলে কি করতে হবে, এখানে লিংক দিতে হবে। কোন লিংক দিতে হবে, আমার এই ওয়েবসাইটের লিংক দিতে হবে। এবার আপনি এখন এখানে হচ্ছে স্ট্র্যাটেজি খাটান, যে কোথায় কোথায় লিংক করলে আমার ওই ওয়েবসাইটের সাথে মিলে যায়। যেমন এখানে হতে পারে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। কারণ তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগে, এখানে আপনারা কি করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট
করার পরে এখানে যে যে লিঙ্কের অপশন আছে এই লিঙ্কে ক্লিক করে এই ডোমেইনটা কপি করে পেস্ট করে দিবেন, দিয়ে এন্টার প্রেস করে দিবেন। এই যে লিঙ্ক কিন্তু হয়ে গেছে ওদের, পেজটা মিস গেছে না, সার্ভিসেস পেজ সহ দিয়ে দিয়েছিলাম। এবার পেজ সহ তার মানে একটা লিঙ্ক অলরেডি অন্য ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে লিঙ্ক বসছে, আমি অলরেডি কিন্তু একটা ব্যাকএন্ড পাইছি। ঠিক আছে, এবার চাইলে আরো দুই তিনটা দিতে পারবেন, যেমন হচ্ছে আমরা পিএসসি আমরা পিএসসি এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিলাম এটা। তারপরে আপনারা আরেকটা কাজ করতে পারবেন, দুই একটা রিলেভেন্ট লিঙ্ক দিতে পারবেন, দুই একটা রিলেভেন্ট লিঙ্ক দিতে পারবেন অন্য পেজের। অনেক সময় বলে যে অন্য দেওয়া উচিত না, but দুই একটা আপনি দিতে পারেন, যেমন হচ্ছে এখানে লোকাল এসইও, মেকিং লোকাল এসইও, লোকাল এসইওতে আপনি চাইলে এখান থেকে হচ্ছে লোকাল এসইও লিঙ্কটা দিলে দিতে পারেন, দুই একটা, সর্বোচ্চ একটা বা দুটা। অনেকেই বলে দেওয়ার দরকার নেই, কারণ লোকাল এসইওর জন্য তো আমার প্র্যাকটিস করতে হবে। আমি দুই একটা দিয়ে দিই। এই যে লোকাল এসইও ওইটার কিন্তু নিয়ে নিছি, এখন কিন্তু এটা দিয়ে নিয়ে নিচ্ছি। So, এরকম হওয়ার পরে আপনারা চাইলে এখানে লাস্টের দিকে দিতে পারবেন যে হচ্ছে ধরেন কথার কথা আর সি ডিটেলস বানান দিতে পারবেন, ডিটেলস মানে ভুল আছে, টিএআইএলএস, টিএআইএলএস দিয়ে ধরেন এখানে এরকম করে দিয়ে এই লিঙ্কটা কপি করে পেস্ট করে তুলবে। তারপরে এখানে পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে একটা টপিক চাইলে দিতে পারেন, না দিলে মনে হয় পাবলিশ কি নিবে, নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে এই যে কপি লিঙ্ক আছে না, এই লিঙ্কটা কপি করবো, কপি করে আপনারা চাইলে এখান থেকে একটু ইনকগনিটো মোডে যান, চেক দেন যে এটা পাইছে কিনা, এই যে পাইছে। এইবার এইবার যদি আমি এইখান থেকে দেখি আমার অ্যাকাউন্ট খোলা আছে কিনা, এইখান থেকে যদি দেখি এবার এটা তো একটু চেক দিই, অপশন অপশন স্টাইল ফলো লিঙ্ক সেভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো আমি দেখেন পাইছে কি, নো ফলো ব্যাকলিঙ্ক পাইছে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে আমি ওই যে বলছিলাম যে যদি এখানে নো ফলো থাকে তাহলে নো ফলো, আর ডু ফলো থাকলে কিছু থাকবে না, দেখেন যে এখানে এই যে নো ফলো, নো ওপেনার ইউসি নো ফলো। ঠিক আছে, আর ডু ফলোতে এটা থাকবে না, শুধুমাত্র নো ওপেনার পর্যন্ত থাকবে। আমরা ডু ফলো যে এখানে দেখছিলাম না, ওই যেন সার্ভিসের মাধ্যমে search engine optimization, এখানে কিন্তু নাই। এখানে দেখেন নো নো ফলো টাইপের শুধুমাত্র নো ওপেনার আছে এইখানে, এই যে নো ফলো লিখে দিচ্ছি। আপনারা জাস্ট খালি এই ইয়েটা ইউজ করবেন, এই এক্সটেনশনটা ইউজ করবেন, তাইলেই হবে। এরকম ভাবে ব্যাকলিঙ্ক, তার মানে আমার ওয়েবসাইট অলরেডি ব্যাকলিঙ্ক পাইছে, এটা যদি ইন্ডেক্স হয় 2-4 দিন সময় বা 5-7 দিন 10 দিন পরে এটা ইন্ডেক্স হবে, তখন আপনার ব্যাকলিঙ্ক চেকার দিয়ে যখন ব্যাকলিঙ্ক চেক করবেন তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক পাইছে। এখন এই মিডিয়াম ডট কম এর যদি আমরা
ট্রাফিক চেক করি, medium.com-এ যদি আমরা ট্রাফিক চেক করি, দেখ আসলে medium.com-এ ট্রাফিক যদি চেক করি, দেখেন 32.7 মিলিয়ন ট্রাফিক। তাহলে চিন্তা করেন ওইখান থেকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসবে কি আসবে না। ডোমেইন অথরিটি দেখছেন, পেজের অথরিটি দেখছেন। সো যার কারণে এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটের ট্রাফিক হাই হতে হবে, ওয়েবসাইটের অথরিটি হাই হতে হবে। অথরিটি হাই হলে গুগলের কাছে অনেক ট্রাস্ট, এখন এই ট্রাস্ট যুক্ত ওয়েবসাইট যদি আমাকে রেফার করে তার মানে গুগলের কাছে ভালো। এবার একটু কথা বলেন, আনমিউট করে যে কি অবস্থা, বুঝতেছেন? সত্যি কথা বলতে ব্যাকলিং স্যার, অর্ধেক বুঝেছি অর্ধেক বুঝি নাই। আর সত্যি কথাই তো বলবেন, আমি মিথ্যা কথা বলবেন? তারা আরেকবার ভালো করে দেখালে ভালো হয়। অন্য একটা ওয়েবসাইটে দেখাই দিই এবার। জি এবার ধরেন, স্যার, আমরা কি হ্যাঁ স্যার আমি অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। আর মাইছে ঠিক আছে, খাওয়া দাওয়া করছেন আপনারা? না স্যার, আপনি ওই জন্যই, ওই জন্যই তো অর্ধেক বুঝছে। আচ্ছা, এ হে, আমি তো এটা কাইটে দিচ্ছি। এখানে আরেকটা লিখছিলাম হচ্ছে আর্টিকেল সাবমিশন। এবার আমরা একটা আর্টিকেল সাবমিশন করি। আর্টিকেল সাবমিশন করি, যেমন ধরেন আমরা আর্টিকেল সাবমিশনের ওয়েবসাইট লিস্ট বের করি। আর্টিকেল সাবমিশন সাইট দেখি, আর্টিকেল সাবমিশন সাইট। যেমন ধরেন এখানে যেসব ওয়েবসাইট আছে এই সব ওয়েবসাইটে আপনারা আহ, আমি যেমনি দেখালাম ওই রকম ভাবে আর্টিকেল সাবমিট করতে পারবেন। যেমন এইটা জাস্ট পেস্ট ইট, একদম ইজি। দেখেন এটার মধ্যে যাই, কোনো কাজ নাই। এটার মধ্যে যাই, যাওয়ার পরে আর একটা কন্টেন্ট নেই। আমরা তো ওই গেলাম জাস্ট পেস্ট ইট, আসে নাই। রেকর্ডিং কি আমি চালু করছিলাম? স্যার হুম। এই একটা ওয়েবসাইটে আসছে না, দেখেন কোনো কাজ নাই। আমি একটা কন্টেন্ট নিচ্ছি, এখান থেকে যে কন্টেন্ট দিছে কন্টেন্টটা জাস্ট কপি করছি, কপি করে এখানে বসাইছি। বসানোর পরে কয়েকটা আমি লিঙ্ক, সহজ ভাবে বলছি, কয়েকটা আমি লিঙ্ক দিয়ে দিই। এই একটা দিলাম, তারপরে হচ্ছে ধরেন যে আহ,
এখান থেকে আপনি একটা দিই, এই যে যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটার মধ্যে আসার পরে লিঙ্ক গেল করে দাও, এই যে পেস্ট, ওইটা দিছি না, আর একটা দিয়ে দিই। প্রত্যেকটাতে আবার সেম যেন এই হাইপার, এটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট, ঠিক আছে? এই হাইপার লিঙ্ক টেক্সট যেন প্রত্যেকটাতে আবার সেম না হয়, প্রত্যেকটাতে এমআরসি এগুলো দিয়ে না, যেটাতেই করবো। বিজনেস, যেমন হচ্ছে এইটা দেওয়া যাবে ইফেক্টিভ টেকনিক, তিনটা হয়েছে, পাবলিশ করলাম। এখানে ক্যাপচা কি বলছে, বিড়াল দিতে হবে, ভেরিফাই, পাবলিশ হয়েছে। তো আপনারা হচ্ছে ক্লায়েন্টদের রিপোর্ট দিবেন কিভাবে, সেটা হচ্ছে এখান থেকে, ওই যে এর আগে আমি লিঙ্ক কপি করছিলাম না, লিঙ্ক এই যে জাস্ট বেসিক, এই লিঙ্ক কপি করবেন, কপি করে ধরেন হচ্ছে এইখানে এক্সেল শিট ওপেন করেন, শিট ওপেন করেন, শিটের মধ্যে যান, এখানে ধরেন আমি দেখতেছি হচ্ছে এখানে শিট দিলাম, এখানে ধরেন হচ্ছে এখানে দেন হচ্ছে ডোমেইন, এখানে ডোমেইন দেন, তারপর হচ্ছে এখানে লিঙ্ক দেন, এখানে হচ্ছে এরকম দেন, সুন্দর করে বানানো ছিল রে। আচ্ছা আমি আপনাদের একটা শিট দেখবো নি, ঠিক আছে? ওই শিটের মধ্যে সুন্দর করে লেখা আছে, কারণ আপনি ব্যাক লিঙ্ক ডোমেইনের এখানে দেন হচ্ছে ব্যাকলিঙ্ক ডোমেইন কোনটা হবে, আমরা করছি ব্যাকলিঙ্কের ডোমেইন হবে হচ্ছে এটা। এখানে আরো অনেক ভাবে করা যায়। So, এখানে হচ্ছে অনেকেই ডোমেইন অথরিটি চায়, এখানে আমরা কত দেখছিলাম 90+ এরকম লিঙ্ক, যেটা যে লিঙ্কটা আমরা হচ্ছে এখান থেকে কপি করছি, এই লিঙ্ক দিলাম, এটার আর দরকার নেই, এখানে যদি আমি ব্যাকলিঙ্ক লিখে দিই তাহলেই হবে। আর কোন ওয়েবসাইটের জন্য করছি, এই ওয়েবসাইটের জন্য করছি। এইবার এই রিপোর্টটা যদি প্রোভাইড করেন, ঠিক আছে? তো তানভীর ভাই,
আচ্ছা, তার মানে এই শীটটা কথার কথা। আর ওই যে আমরা আরেকটা করছিলাম না, এটা তো ওই করছিলাম এটা, এটার যদি এই শেয়ার অপশন থেকে কপি লিঙ্ক করে দিয়ে এখানে ব্যাক লিঙ্কের জায়গায় বসাইলাম। আমরা করছি এটা এই ওয়েবসাইটের জন্য করছি, এটারও 80+ হবে হয়তো। এটা কোনটার জন্য করছি? medium.com। এটা হচ্ছে প্রমাণস্বরূপ, এটা যদি আপনার ক্লায়েন্টকে দেন, সে বুঝবে যে এই ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক নিছে, আমার ওয়েবসাইটের এই ইউআরএল এ ব্যাকলিঙ্ক নিছে, আর যে ব্যাকলিঙ্ক যে আসলে করছে প্রমাণস্বরূপ এটা কপি করে নিয়ে জাস্ট চেক করে দেখতে পারবে যে হ্যাঁ, সে আসলেই ব্যাকলিঙ্ক করছে। ঠিক আছে, এটা মনে হয় আজকে একটু সমস্যা। এই যে কপি করে পেস্ট করলাম, এন্টার দিলাম, চলে আসলো। তার মানে সে বুঝতেছে যে হ্যাঁ, এটা আমি ব্যাকলিঙ্ক করছি। সো এরকম আপনার যতগুলো ওয়েবসাইট আছে আলাদা আলাদা ব্যাকলিঙ্ক দেয়, প্রোভাইড করে, সেসব ওয়েবসাইট আপনার খুঁজতে হবে। অথবা আমি কিছু লিস্ট দিয়ে দিব নি, ওইসব ওয়েবসাইটের মধ্যে যাবেন, গিয়ে আপনি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবেন। এটা তো গেল হচ্ছে আমার রুট ডোমেইনের জন্য করছি না। এখন আপনাকে যদি বলে দেয় ক্লায়েন্ট যে এইখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই লিঙ্কের জন্য আপনার ব্যাকলিঙ্ক, তাহলে তাহলে কি হবে, এটা কপি করবেন, আমরা যে লিঙ্ক বসাইছি যে এখানে, এইখানে হবে ওই পেস্ট এই পুরোটা। আর যে কন্টেন্টটা আমি লিখছিলাম হচ্ছে আমার এই মেইন ডোমেনের জন্য, এই যে কন্টেন্টটা লিখছিলাম আমার মেইন ডোমেনের জন্য, তখন হবে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কন্টেন্ট লিখবেন, লেখার পরে সেম সিস্টেমে যখন লিঙ্ক প্রোভাইড করবেন তখন কি করবেন, এই লিঙ্কের জায়গাতে এই লিঙ্কের জায়গাতে আমি যেমন হচ্ছে মেইন মানে এই রুট ডোমেইনটা দিছি না, তখন এই লিঙ্কের জায়গাতে আপনার এরকম ভাবে মিলায় মিলায় এই লিঙ্কের জায়গাতে এই লিঙ্কটা বসায় দিবেন, এই লিঙ্কটা কপি করে বসায় দিবেন ওইখানে, এই লিঙ্কটা এইভাবে বসায় দিবেন। ঠিক আছে, বসাই দিয়ে সেভ দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। আরো তো আসলে সময় নাই, বুঝছেন, এই একটা সমস্যা। এবার বলেন ব্যাকলিঙ্ক সম্পর্কে কেমন আইডিয়া হয়েছে আপনাদের? মানে বোঝেন নাই কোন জায়গাতে? এত অল্প সময়ে বোঝা একটু কঠিন আছে। এই ক্লাস হিসেবে হওয়ার কথা 3 ঘন্টা, সেখানে ধরেন 1 ঘন্টার মতো কমপ্লিট। বলেন বলেন, রেসপন্স করেন, আমার আর একটা ক্লাস আছে। তা আমি হচ্ছে এটা ডু ফলো ব্যাকলিংক করলাম নাকি নো ফলো ব্যাকলিংক করলাম, এটা কিভাবে বুঝবো? ওইটাই যে যে এটা এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল দিয়ে নিন, নো ফলো ব্যাক ইনস্টল দিন, তখন এই এক্সটেনশনে ক্লিক করলে এই যে যে যদি স্যার পাশ দিয়ে যদি এরকম হচ্ছে রেড কালার আসে তখন বুঝবেন যে নো ফলো, আর যখন হচ্ছে গ্রিন মার্ক আসবে স্যার সাইড দিয়ে তখন বুঝবেন যে হচ্ছে ডু ফলো। ডু ফলো হচ্ছে একদম প্রপারলি গুগলের ক্রলারকে বলে যে এই লিঙ্কের মধ্যে ঢোকো, সাথে কিছু লিঙ্ক জুস পাস করে। এই ওয়েবসাইট থেকে আমি যদি ডু ফলো দেই, এই ওয়েবসাইট একদম 100% শিওর ভাবে বলে যে হ্যাঁ, এখানে গেলে অথেন্টিক অ্যান্সারটা পাবা। আর যখন হচ্ছে নো ফলো দেয়, তখন মনে করেন যে আমি বললাম বললাম ওই ওই যে এর আগে না আপনাদের উদাহরণ দিছিলাম না, একটা হাতুড়ে ডাক্তার আর হচ্ছে একটা এমবিবিএস ডাক্তার। মানে এমবিবিএস ডাক্তারকে যখন আপনি রেফার করবেন, তার মানে কি ওর আলাদা একটা ডিগ্রি আছে, তো টু ফলো লিঙ্ক ওরকমই। আমি বলতেছি, আমি 100% শিওর দিয়ে বলতেছি যে ওনার কাছে গেলে আপনার এই সমস্যার সমাধান হবে। আর যদি এটা নো ফলো থাকে, তাহলে মনে করবেন যে হাতুড়ে ডাক্তার, আমি বলতেছি তোমার গেলে যাও, না গেলে না যাও, এরকম কথা। বুঝছেন? যার কারণেই ক্লায়েন্ট বলে যে ডু ফলো ব্যাকলিঙ্ক দেন। আপনি চাইলে এখানে আরেকটা কলমে হচ্ছে ব্যাকলিঙ্ক টাইপ এরকম দিতে পারেন, ব্যাকলিঙ্ক টাইপ। এখানে যেটা ডু ফলো হবে ডু ফলো দিবেন, আর যেটা নো ফলো হবে নো ফলো। ঠিক আছে,
আর একটা আর ওয়েবসাইট, গ্রুপ ফলো ব্যাকলিংক করার সিস্টেমও কি একই রকম নাকি? সব সেম। এটা করছে, এটা সাইড সাইড দিয়ে কি কি মার্ক আসছে, রেড মার্ক আসছে না? জি। এটা কি কি ফলো দিছে, তাহলে নো ফলো দিছে। আপনি এই যে হুম। এটাতে করেন, আল্লাহ, নেক্সট ক্লাস লিঙ্ক অলরেডি দিয়ে দিছে। এমনি কি, আপনি ধরেন এই একটা ওয়েবসাইটে করেন, যান, আপনাদের দেখাই, এই একটা ওয়েবসাইটে করে যান, দ্রুত আমি করে দিচ্ছি। সাইন আপ, কন্টিনিউ গুগল। মশারি কত আমার? নেক্সট, নেক্সট, নেক্সট। কারণ এরকম আসলো, হ্যাঁ। আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। আমি এইখান থেকে কন্টেন্ট লিখছিলাম, মোর ওয়ান, এখানে আলাদা থেকে কি মোর, এখান থেকে আরেকটা নেই, একটা হচ্ছে কপি করি, টাইটেলে দেই, তা নিলাম, পেস্ট করলাম, এবার দু তিনটা লিঙ্ক করে দিই, হ্যাঁ। যেমন ধরেন লিঙ্ক দিই, দাম, পরে পরে একদম ম্যাচ ম্যাচ করে করে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি আপাতত দূরে দিচ্ছি। এখানে ট্যাগ আপনারা চাইলে হচ্ছে দিতে পারেন, এসইও টিম দিলেন, পোস্ট নাও, পোস্ট অলরেডি হয়ে গেছে, পোস্টটা পাবেন কই? পোস্ট হয়ে গেলে অ্যাকাউন্টের মতো গেলে এখানে পোস্ট পাবেন। এই পোস্টটা কি করবেন, এখানে শেয়ার অপশন থেকে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করে এই জায়গা লিঙ্কের জায়গায় বসায় দেন। বসায় দেওয়ার পরে কোন ওয়েবসাইটের জন্য করলাম, আমার এটার জন্য করলাম, এটার ডোমেইন অথরিটি চেক করে নেবেন, অথবা অনেক সময় দেওয়ার দরকার নাই, 60 লাগবে এরকম কিছু। আমরা করলাম কোনটা থেকে, এটা থেকে করছি না, এখান থেকে নিলাম, নিয়ে ওকে বসায় দিলাম। অলরেডি তিনটা কিন্তু ব্যাকলিংক করছি। এবার এটা হচ্ছে কি ফলো, এটা চেক দেন। লিঙ্কটা তো কপি করছি নাকি, কপি লিঙ্ক করছি দেখি অন্য একটা জায়গাতে পেস্ট করি, পেস্ট করে আসছে। এইবার দেখেন এখানে কিন্তু ওই যে এটাতে যেমন ওই যে কি মার্ক আসছিল, রেড মার্ক। রেড মার্ক আসছিল, এটাতে কিন্তু রেড মার্ক নাই। রেড মার্ক না থাকলে ডু ফলো, ডু ফলোর হচ্ছে ধরেন অপশনে যাই, এই ডু ফলোটা একটু সেভ দিয়ে দিই, দেখছেন এখানে যত এরকম লিঙ্ক, এটা হচ্ছে ডু ফলো। কিন্তু এইখানে গেলে, এইখানে গেলে এটা কিন্তু ইয়ে আসছে, রেড মার্ক আসছে। আর এটা কি মার্ক আসছে, এটা কিন্তু এই যে এরকম mark। তার মানে এটা হচ্ছে ডু ফলো, আর এটা হচ্ছে নো ফলো।
তার মানে আমরা এখানে কিন্তু ইজিলি বলতে পারতেছি এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। বুঝছেন ব্যাপারটা? জি আজকের স্যার, মতো বুঝতে পারছি। এখানেই সমাপ্ত। গুড নাইট। এই হচ্ছে ব্যাকলিং, ঠিক আছে? এরকম ভাবেই মানুষ বলে যে ব্যাকলিং করে দাও, ব্যাকলিং করে দাও। আপনারা এরকম ভাবে যত মন চায় ব্যাকলিং করুন। ওকে, আপনারা এগুলা করার ট্রাই করেন। ব্যাকলিং করতে তো ওয়েবসাইট লাগে না। ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট নিবেন, ওয়েবসাইট যদি না পান আমার ওয়েবসাইট নিবেন, আর এইসব ওয়েবসাইটের মধ্যে যাবে। এই ওয়েবসাইটের লিস্ট আছে, সব ওয়েবসাইটে কিন্তু পাবেন না আবার। কারণ কথার কথা, কিছু কিছু ওয়েবসাইট আছে আপনার পাবেন না। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে হয়তো যাওয়া একটু ঝামেলা, বা হয়তো খুঁজে পাচ্ছেন না। আর এখানে ফ্রি রিসোর্স, এখানে সব পাবেন না। অনেক সময় দেখবেন যে সার্ভারই নট ওকে, এরকম সার্ভার টাইম আউট, এরকম কিছু 500 এসে বসে আছে, 400 এসে বসে আছে। এভাবে আস্তে আস্তে খুঁজতে হবে। আমি একটা লিস্ট দিয়ে দেবো আপাতত এইটুকুই। আপনারা এখন রেকর্ডিংটা স্টপ করি। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। আমরা কোশ্চেন? তো সব হ্যাঁ, সব টুলস হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করছি। আমরা যখন হয়েছে প্রফেশনালি কাজ করা শুরু করব তখন কি সব পেড ভার্সনে, যেমন ওয়েবসাইট তৈরি করা, সবকিছু পেড ভার্সনে করা লাগবে? অবশ্যই। আপনি মানুষকে ওয়েবসাইট কি ফ্রি ফ্রি করে দেবেন নাকি? ফ্রিতে অনেক রেস্ট্রিক্টেড আছে। ওয়েবসাইট তৈরি করে দিলে পেইড ভার্সন মানে হোস্টিং কিনতে হবে, ডোমেন কিনতে হবে। আবার কিওয়ার্ড রিসার্চ, আপনার যদি আইডিয়া থাকে, আইডিয়ার উপর বেস করে ফ্রিতে যদি পারেন তাহলে করে দেবেন, না তো পেইড একটা কিনে নেবেন, অথবা ক্লায়েন্টের যদি থাকে ওটা ইউজ করবেন।